যাই হোক, এই প্রশ্নগুলি উত্তর কি নেবেন আপনারা? তাহলে প্রশ্নগুলি কি কি পাইলেন? অনেকে বলে জাহান্নামে যাওয়ার জন্য নাকি মিলাদ যথেষ্ট। হ্যাঁ, এগুলা তো বাবা দলীয় কথা, এগুলা নিয়ে কোনো দলিল কেউ দিতে পারবে না। বরং আপনাদেরকে আমি এক কথায় বলি, যুবকেরা শোনো, 1 ঘন্টা আগে যদি একটা জমি দলিল হয়, ওই একই রেজিস্টার ঘুষ খায়া সিগনেচার দিল, 1 ঘন্টা পর আরেকজনের নামে ওই দলিলটা হলো, টিকবে কোনটা আব্বা? বোঝেন নাই? সিগনেচার কিন্তু একই রেজিস্টারের, একই সাব রেজিস্ট্রি অফিস উল্লাপাড়া। 1 ঘন্টা আগে জমি দলিল হলো আপনার নামে, ওটা 1 টাকা দাম হোক। 1 ঘন্টা পর জমি বিক্রি হলো বসিরের নামে, ওটা 1 কোটি টাকা দাম হোক। এটা যে কিনলো সেও জানে, তার মেমোরিতে তার ভিতরে ওইরকম ঢোল বাজতেছে। আর যে 1 ঘন্টা আগে কিনেছে ও জানে 1 ঘন্টা আগে ওই জমির মালিকের মালিকানা হেরে গেছে। কথা বলছেন না কেন? 1 ঘন্টা আগে তার মালিকানা কি হয়েছে? বদল হয়ে গেছে। আর তার অন্য কারো কাছে লিখে দেওয়ার কোন অধিকার আছে? পাওয়ার আছে? তাহলে দুইজনই জানে। তারপরও যে 1 ঘন্টা পর কিনে ও কিন্তু ঘুটুর ঘাটুর করতেই থাকে, কিন্তু চ্যালেঞ্জ করা পারে না, চ্যালেঞ্জ করে আগেরটাই। যুগ যুগ ধরে যে ইসলাম, যুগ যুগ ধরে আপনারা দেখুন, নিজেদের জিজ্ঞাসা করুন, একটি বার, তার বয়স 50 বছর, তাকে আমি বলছি একটা বার জিজ্ঞাসা করুন, মাত্র 30-40 বছর আগে যেই হুজুরেরা মিলাদ কিয়াম করে প্যাকেট খায়া বড় হতো, সেই হুজুরেরা আজকে মিলাদের বিরোধী। বানানো গল্প আমি করি না, প্র্যাকটিক্যাল কথা বলা আমার অভ্যাস। যেই মানুষগুলি আজ থেকে 30-40 বছর আগে মুনাজাত ছেড়ে উঠে নাই, তারা আজকে মুনাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। মাত্র 50 বছর 100 বছর ইতিহাস টানেন, এই বাংলার জমিনে এমন কোন দল নাই যেই দলের পূর্বপুরুষ কোন না কোন পীরের কাছে বায়াত নয়। এগুলা বানানো গল্প নয় বাবা। যুগ যুগ ধরে মিলাদ, যুগ যুগ ধরে কিয়াম, যুগ যুগ ধরে হাত্তির মুনাজাত, যুগ যুগ ধরে মাযহাব মানা, যুগ যুগ ধরে বায়াত হওয়া, যুগ যুগ ধরে শবে বরাত শবে কদর হাত ধরে মুনাজাত করা, যুগ যুগ ধরে মানুষের ভিতরে ফিতনা ফাসাদ না রাখা। কি সুন্দর শান্তিপূর্ণ ইসলাম তখন ছিল, কেউ কারো বিরুদ্ধে ফতোয়া দিত না। কথা বলছেন না কেন জোরে? এই যুগ যুগ ধরে থাকা যে ইসলামটা, যুগ যুগ ধরে ইসলাম যেটা আছে ওটাই আসল। বর্তমানে ফেসবুক আর ইউটিউব আর টিভির পর্দায় যারা চুলকা মুলকি করতেছে, কৃমি লাফাচ্ছে ভিতর, এটাই নকল। কৃমি পোকা কামড়াচ্ছে। বাপের মধ্যে বেটা ফতোয়া দেয়, কই বাপ ভুল করছে, তুই এ কথাও দে যে আমার বাপ আমাকে জন্ম দিতেও ভুল করছে। খালি ইসলাম মানাত ভুল করলো কেন, জন্ম দিতে ভুল করে নাই? কোন দিন যেন বাতিল ফেরকা বলবে যে বাপ দাদা তো আমাদের জন্ম দেয়নি, আমরাই বাপ দাদাক জন্ম দিছি। এই তো চলছে বর্তমানে। গোড়া কেটে দিয়ে আগা বাঁচানোর চেষ্টা চলছে। আপনার গাছের গোড়া কেটে দিলে আগা বাঁচবে তো? আপনি যে কোনো গাছই লাগান, তেঁতুলেরই হোক আর আমেরই হোক, আপনি গাছের গোড়া না থাকলে আগা বাঁচবে? এখন আগার ডাল যদি কয় আমি ঠিক, আমার গোড়া ভুল, কথা বলে না। এখন আমি ঠিক, গোড়া ভুল, এখন ওর ওই ফতোয়া দিয়েই যদি ওই গোড়া কেটে দেওয়া হয়, তাহলে ওই টিকে কেমনে? কথা বলে না। কথা বোঝেন নাই? যেই মুন্সি, যেই হুজুর, যেই ফেরকা একা বাঁকা কথা করছে, বাপের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, বাপ দাদার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, এর গোড়া নাই, গোড়া ছাড়া। গোড়া কেটে দিয়ে আগা বাঁচে না বাজান, কোনদিন বাঁচবে না। আরেকটা জিনিস মনে রাখবেন, গোড়াও আমের, কাণ্ডও আমের, 8টি মোটা ডালও আমের। এই ডালগুলিতে 73টা ডাল হলো আমের। এখন এই 73 ডালের 72টা যদি কেটে ফেলে জলপায়, মলপায়, কলপায় আরো লাগানো হয়, আর একটা ডালে আম থাকে, ওই আমের গোড়ার গাছের সাথে আমের মিল, এটাই আসল ফল। বাকিগুলা সব কলম কাটা ডাল, কলম কাটা ডাল, কলম কাটা ডাল। বুঝে আসে আমার যুবক বাবারা? যেইটার গোড়া, যেই ফলের গাছ, ওই গোড়ার সাথে আগার ফল যদি মিলে, ওটা হবে আসল।
আর গোড়ার সাথে যদি মিল না থাকে, আগাতে 72 প্রকার ফল থাক, ওটা মনে করবেন এই গোড়া ছিল আমের, ওই ডালও ছিল আমের। আমের একটা ডাল কেটে ফেলেছে, জলপাইয়ের ডাল কলম কাটে লাগাই দিয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? এটা হুজুর বলেছেন আজ থেকে 1500 বছর আগে। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه وفي رواية أخرى في ترمذي أبو داود بذل موجود مشكات مركات تشدمات سنن الترمذي دارقطني مسند عبد الرزاق مصنف ابن أبي شيبة وغير ذلك 50 كتابا صحيحا عن عبد الله بن عمرو رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم ستفترق أمتي على 73 فرقة وفي رواية أخرى في الترمذي أبو داود من الله كلهم في النار إلا ملة واحدة قالوا ومن هي يا رسول الله صلى الله عليه وسلم قال ما أنا عليه وأصحابي তিরমিজি শরীফে আপনারা খুললেই পাবেন 2641 নম্বর হাদিস। 76 তিরমিজি, 76 আবু দাউদ শরীফ, 4597 নম্বর হাদিস। মিশকাত শরীফ বাড়ি বাড়ি আছে, আরবি ভলিউম 30 পৃষ্ঠা 171 নম্বর হাদিস। এই হাদিস যাচ্ছে প্রায় 105টি কিতাবে। হুজুর বলেন অচিরে অল্প সময়ের ভিতরে আমার উম্মতেরা আমার রেখে যাওয়া ইসলামকে নিয়ে 73টা শাখা বানাবে। কয়টা শাখা? একটাই কোরআন শরীফ। কোরআনের একই কোরআনের আয়াতের ব্যাখ্যা হবে 73 প্রকার, একই হাদিসের ব্যাখ্যা হবে 73 প্রকার। কুল্লুহুম ফিন্নার, 72 ফেরকা শুধু কোরআন হাদিসের লেভেল নিয়ে চলবে, কিন্তু আমি নবীর গোড়ার সাথে মিল থাকবে না। হুজুর বলেন কুল্লুহুম ফিন্নার, 72 ফেরকা তারা শুধুমাত্র দলের স্বার্থে, ব্যক্তি স্বার্থে, বাহবা পাওয়ার স্বার্থে, অর্থ উপার্জনের স্বার্থে ইসলামের ব্যাখ্যা করবে। এই জন্য আমি আখিরি নবীর ব্যাখ্যার সাথে মিলবে না। এই জন্য এরা যতই লেফাপাদ্রস্ত হোক, উপরে লেবেল শুধু ইসলাম, নিচে গোড়া কাটা থাকবে, তলা থাকবে না। ওলিউল্লাহ পাড়ার মানুষ যে কোনো নদীতে নামেন, মাছ ধরবেন, ধরে ধরে খালের মধ্যে রাখবেন, অথবা বাজার করতে গেলেন, উল্লাপাড়া বাজারে বাজার করতে গেছেন, 10,000 টাকার বাজার, পেঁয়াজ রসুন আদা বেগুন টমেটো, আবার তার সাথে আপনি আরো নিলেন গোস্ত মাছ, বিভিন্ন প্রকার বাজার নিলেন, নিয়ে আপনার প্যাকেটটা ভরালেন, ব্যাগটা ভরালেন, বাড়ির দিকে আসতেছেন। যত আসেন ততই পাতলা লাগে। ব্যাপার কি পাতলা হয় কেন? বইয়ের কাছে গিয়ে কয় রান্না করেন, গোস্ত রান্নেন, মাছ রান্নেন। মাছ নিয়ে আসলাম বহুগুলি, 5 ঘন্টা ধরে মাছ ধরলাম, আমি এই মাছগুলি নিয়ে আসলাম, রান্না করেন। বউ প্যাকেট খুলে দেখে একটা মাছও নাই, বাজারও একটাও নাই। কয় কি আপনি তো বাজারে নিয়ে আসেন নাই, আবার কি জন্য কি রান্না করব? কয় 5 ঘন্টা ধরে আমি মাছ ধরলাম, খালের মধ্যে রাখলাম, 10,000 টাকার বাজার করে করে আমি ছোলার মধ্যে রাখলাম। বাড়ি পর্যন্ত আস্তে আস্তে গেল, কই কোন দিক দিয়ে গেল? বউ বলে আপনার খালের যে তলা নাই, আপনার থলির যে তলি নাই। কথা বলেননি বাবা রে আমার, থলের তলি না থাকলে ওলিউল্লাহ পাড়া বাজার করেছেন 10,000 টাকা, বাড়ি পর্যন্ত যেমন পৌঁছে না। খোলের তলা যদি না থাকে, 5 ঘন্টা ধরে নদীতে মাছ ধরেছেন, বাড়ি পর্যন্ত পৌঁছে না। আপনার জীবনের আমল নামার খালই বা থলি এর তলা যদি কাটা থাকে, আব্বা জান জান্নাতে তো দূরে থাক, কবর পর্যন্ত পৌঁছবে না। বুঝবে? কারণ তলা ফাটা। তলা যদি কাটা থাকে কিছুই থাকবে না, লেফাপাদ্রস্ত, খালি উপরে রাখতেছেন, দেখা যাচ্ছে রাখা, কিন্তু রিজার্ভ থাকবে না। আল্লাহর বান্দা বললেন কুল্লুহুম ফিন্নার, 72 ফেরকার উপরের লেভেল ইসলাম থাকবে, নিচের তলা থাকবে না।
তলা মানে আখেরি নবীকে ভালোবাসা, মহব্বত। এই মহব্বতের নাম ঈমান। তাদের ঈমান থাকবে না। নবীর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, আমার আল্লাহর ভাষায়, বুখারী শরীফের 2য় খণ্ড 963 পৃষ্ঠা আরবি ভলিউম, প্রথম হাদিস, ওয়ামান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। এই দুনিয়ার মুসলমান, আমি হাদিসে কুদসি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শোনাচ্ছি। আল্লাহ বলেন, আমি বলে দিচ্ছি, ও যখন কেউ মুমিনের সাথী হয় তে মুমিন হয়ে যায়, আর মুমিনের বন্ধু হয় ওই ব্যক্তিটা মুমিনের সাথে জান্নাতি হয়। আমার ওয়ালিদের যারা দুশমনি করে রে, ও আর মুমিন থাকে না, ওর বিরুদ্ধে যুদ্ধ করা আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায়। ওয়ামান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। বুখারী শরীফের 2য় খণ্ড 963 পৃষ্ঠা 26 পারা। আল্লাহ বলে দিলেন, আমার ওয়ালিদের যারা দুশমনি করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা আমার দায়িত্ব হয়ে যায়। বাতিল 72 ফেরকা যতই লেফাপাদুস্ত হোক, যতই আল্লাহওয়ালা দাবি করুক, মাথার উপর টুপি, পাগড়ি, জুব্বা, হাব্বা সব থাকবে, নামাজ ছাড়া বুঝবে না, রোজা ছাড়া বুঝবে না, মসজিদ ভরা মুসল্লি। হুজুর বললেন, ইয়াতুনা আলান নাসি জামানুন ইস্তামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন। দুনিয়ার মুমিনেরা রে, এমন একটা টাইম আসতেছে যে সময় মসজিদ ভরা মুসল্লি পাওয়া যাবে, কিন্তু ওদের মধ্যে একজনও মুমিন পাওয়া যাবে না। উপরে শুধু লেবেল ইসলাম, নিচে তলা থাকবে না। এই জন্য হুজুর বললেন, সকল যুগে সকল যুগে সকল যুগে সমস্ত নবী রাসূলের উম্মত, তাদের যুগের মসজিদে গিয়ে নামাজ না পড়লে নামাজ হতো না, কবুল করা হতো না। আর আমার উম্মতের জীবনে এই ধরনের দুর্বিষহ জীবন আসবে, মসজিদ ভরা মুসল্লি, কোনো মুমিন খুঁজে পাওয়া যাবে না, বাতিল ফেরকা দ্বারা ভরা থাকবে। তখন আমার মুমিনেরা কোথায় নামাজ পড়বে রে? এই জন্য আমি আখেরি নবী কবর এবং নাপাক জায়গা ছাড়া সারা পৃথিবীকে আমি শরীয়তের মসজিদ ঘোষণা দিলাম। আল্লাহু আকবার, জোরে বলুন। আমার কথা কি আপনাদের বুঝে আসতেছে? একটু বোঝেন, মন দেন। মসজিদ ভরা মুসল্লি থাকবে, কিন্তু কথা কয় না। আমি কি বানাচ্ছি নাকি? তাহলে মুমিন থাকবে না কেন? তাহলে বোঝা যায় শুধু নামাজ পড়লেই মুমিন হয় না, শুধু নামাজ পড়লেই মুমিন হয় না। নামাজ এজিদও পড়েছে, কিন্তু হুসেইনকে খুন করার কারণে সে জাহান্নামে যাবে। কথা বোঝেন নাই? নামাজ বিশর বাহিনীও পড়েছে, আখেরি নবীর পিছে নামাজ পড়েছে, আপনার পিছে নয়। খোদ আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবী যিনি সকল নবী রাসূলের সর্দার, ইমামুল মুরসালিন, আখেরি নবীর পিছে নামাজ পড়েছে। তারপরেও কিন্তু আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ ঘোষণা দিলেন, আমি ঘোষণা দিচ্ছি এরা মুমিন নয়, এরা বেঈমান। কথা কি বুঝতে পেরেছেন? নবীর মহব্বতের নাম কি? এই মহব্বত যদি নবীর না থাকে তাহলে তার তলা থাকবে না। আর মহব্বত না থাকাটার প্রমাণ নবীকে আমাদের মতো বলা, বড় ভাইয়ের মতো বলা, মাটির মানুষ বলা, নবী মিলাদের দুশ্মনী, কিয়ামের দুশ্মনী, হাতের মোনাজাতের দুশ্মনী। আল্লাহর হাবিব বললেন, ইউজিবুদ দাওয়াত বাদাল আযান। আমার বাবা এসেছে কে হাসপাতালের স্বত্বাধিকারী। বসেন বাবা, বসেন, উপরে আসেন। এ বাবা উপরে আসেন, এইখানে বসেন, আসেন। আমি কষ্ট দিচ্ছি আপনাদেরকে? আমি কিন্তু এখন খুতবাই পড়িনি। কিছুক্ষণ চলবে না, শেষ করে দেব বাবারা? আমি কিন্তু খুতবাই দেইনি এখন। আপনাদেরকে আমি শুধুমাত্র ভূমিকাতে এই কথাগুলি বলতে চাচ্ছিলাম। প্রশ্নগুলি উত্তর হবে ভূমিকা দেবো। 11টা বাজে তো, আমরা 12টার মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। বলেন, বলবো কি একটু? নামাজ তো পড়তেই হবে, এটা মুমিনের উপর ফরজ। কার উপর আব্বা? মুমিনের উপর ফরজ। যে নবীর দুশমন সে কি মুমিন? কি করে নামাজ হবে? একটা মানুষ চাকরির বেতন পাবে চাকরি থাকলে না চাকরি না থাকলে? এখন আপনার চাকরি নাই, আপনি অফিসে যাবেন, বেতন হবে? এই হলো ব্যাপার। ঈমান হলো মুমিনের চাকরি, আর আমল হলো বেতন। আপনি আমল করবেন তখনই বেতন পাবেন,
মূল্য পাবেন যখন আপনার চাকরি থাকবে। ইমান তলা নাই, কোনো জিনিস আটকিবে না, সব পাশে যাবে। এই জন্য ইমান হচ্ছে একটি হলো আল্লাহর রহমত, আল্লাহর মহব্বতে, আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলাম মানা। আরেকটা হলো নবীজির কে জীবনের চাইতে বেশি ভালোবাসা দেওয়া। এই দুইটি হলো একটা মুমিনের আমল নামার তলা। মনে থাকবে, যে ব্যক্তি বলতেছে নবী আমাদের মতোই মানুষ, ও ব্যক্তি কার সাথে মিলল? কালাল কাফিরুন, কে বলেছে? আল্লাহ। কালাল কাফিরুন, কাফিররা বলতো মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, পৃথিবীতে যত নবী রাসূল পাঠাইছি সব নবী রাসূলের একজন কেউ সরাসরি মানে নাই। প্রথমে কইছে তুমি তো আমাদের মতো মানুষ। সব কাফেরের একটাই প্রশ্ন ছিল, প্রত্যেক যুগের কাফের একই কথা বলেছে। এটা আল্লাহ বলেছেন কোরআনে, কালাল কাফিরুন মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। তোমরা তো আমাদের মতোই মানুষ, আমরাও বাজার করি তোমরাও বাজার করো, আমরাও খাই তোমরাও খাও, আমরাও বাচ্চা তুলি তোমরাও বাচ্চা তোলো, আমরাও কাঁদি হাসি তোমরাও কাঁদো হাসো, আমাদের রক্ত তোমাদেরও রক্ত, তুমি আবার নবী হও কি করে? প্রত্যেক যুগের কাফেরের এই কথাটা ছিল, কালাল কাফিরুন মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। কাফেররা বলতো নবী আমাদের মতো মানুষ। আর আজকে যারা বলতেছে নবী আমাদের মতো মানুষ, এরা কোরআনের ভাষায় কাফেরের সুরত ধরে আছে। কাফেররা বলেছে নবী আমাদের মতো মানুষ। আমরা বলতে পারি না আমি মুসলমান। মুসলমানের কাজ হবে, নবীজি বলেছেন লাস্তু কাহাদিকুম, আমি তোমাদের কারো মতো নই। আমি ঘুমাইলে আইনাইনি ইয়াতানামান ওয়ালা ইয়ানামু কলবি, আমি ঘুমালে ওযু নষ্ট হয় না, আমার শুধু চোখ ঘুমায়, অন্তর জাগ্রত থাকে। তোমরা ঘুমাইলে ওযু নষ্ট হয়, স্বপ্ন দোষ হয়। প্রতিটা দিক থেকে নবী কয়টা দিকে যাবে, এদের নবী আমাদের মতো বলা, এটা হলো এখনকার বাতিল ফেরকার সবচেয়ে বড় একটা আলামত। দ্বিতীয় নম্বরে ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি, এটা আরেকটা আলামত যে ইয়াজিদের কয় নম্বর বাচ্চা, 22 নম্বর না 72 নম্বর তা বোঝা যাচ্ছে না। তৃতীয় নম্বর, নবীর মিলাদ করা যাবে না। নবী মিলাদ কবে আসলো, এ হলো সে হলো, কত গল্প। আর আমরা মিলাদ সম্পর্কে জানি যখন পৃথিবীতে কেউ আসে নাই। শোনেন, এই কিতাব আমার কাছে কিতাব রয়েছে, কিতাবের মধ্যে আছে মাওলানা শামসুল হক ফরিদপুরি এবং মাওলানা আইজুল হক সাহেব দুইজন মিলে একটি কিতাব অনুবাদ করেছেন, বুখারী শরীফ সিরাতুন নবী সংকলন ৫ম খণ্ড ৭ পৃষ্ঠায় তুলেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম মোবারক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম মোবারক আদম সৃষ্টির ২০ লক্ষ বছর আগে আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের সাথে সেটিং করেছেন। সুবহানাল্লাহ। একটু মন দেন, আদম আলাইহিস সালাম সৃষ্টির ২০ লক্ষ বছর আগে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে আমার আল্লাহ পাক আরশে আজিমের প্রকাশ্য ডাইরেক্ট সহিহ হাদিসের ইবারত। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বলতেছেন, আদম নবী আপনি যে ৩০০ বছর অফি রিওয়ায়াত নুকরাত ৩৫০ বছর, আপনি যে ৩০০ বছর ধরে কাঁদলেন, আপনার দোয়া কবুল হলো না, কিন্তু এখন আপনি হঠাৎ করে বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে ওসিলায় আপনি আমার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। আদম আপনি তো প্রথম মানুষ, সমস্ত মানুষগুলির আব্বা আপনি, আবুল বাশার, তা আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ডাইরেক্ট হাদিসের ইবারত, কাইফা আরাবতা মুহাম্মাদান ইয়া আদম, আয় আমার আদম আলাইহিস সালাম। এটা বুখারী সিরাত সংখ্যা ৫ম খণ্ড মাওলানা শামসুল হক ফরিদপুরি এবং মাওলানা আইজুল হক সাহেব লিখিত অনুদিত কিতাবের ৭ পৃষ্ঠার প্রথম হাদিস। এই হাদিস প্রথম হাদিস, দেখেন একদম মন দেন। কষ্ট হচ্ছে? খুতবা টুতবা দিলে সময় লাগবে, দরকার নেই, অল্প সময় শেষ করে দেব। ১২টা আসলে ওয়াজ শেষ, কারণ ১২টা আসলে দোয়া কবুলের সময় চলে আসবে।
হুজুর বলেছেন তিরমিজির পাকা সহিহ হাদিস, তিরমিজি শরীফ হাদিসে, ক্বালা আনাস রাদিয়াল্লাহু আনহু, আইয়ু দুআ আসমা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর বন্ধু কোন সময় দোয়া কবুল হয়? হুজুর বলে ইউজিবুদ দাওয়াত বাদাল আযান, আযানের পরে দোয়া কবুল হয়। আবার বলেন ওয়াজাউফাল লাইল, রাত্রি দ্বিপরে দোয়া কবুল হয়। আবার বলেন ইউজিবুদ দাওয়াত বাদা সালাতিল মাকতুবাত, আফটার ফরজ সালাত দোয়া মাস্ট বি গ্রান্টেড, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ বলবেন না জোরে? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন দেখেন তো আমরা সেদিকে আছি কিনা। হুজুর বলেন আযানের পরে দোয়া কবুল হয়, এখনকার বাতিল ৭২ কয় যে আযানের পরে দোয়া করা বিদআত। দেখেন তো মিল আছে কিনা। ওই হাদিসের এবার তুমি শেষই করিনি। হুজুর বলেন কুল্লুহুম ফিন নারে ইল্লা মিল্লাতান ওয়াহিদা, ক্বালু ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। হুজুর বললেন ৭২ ফিরকা জাহান্নামী হবে, একটি ফিরকা জান্নাতি হবে। বলা হলো হুজুর কোন দলটি জান্নাতি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা আলাইহি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবায়ে কেরামের ব্যাখ্যার সাথে, মতের সাথে, পথের সাথে যাদের মত পথ ব্যাখ্যা মিলে যাবে তারা জান্নাতি। সুবহানাল্লাহ। অর্থাৎ গাছের গোড়ার সাথে যদি আগার ফল মিলে ওটা আসল ফল, আর গোড়ার সাথে যদি আগার ফল না মিলে বোঝা যাবে এটা কলম কাটা ডাল। কথা কি বুঝে আসে আপনাদের? তাহলে এই হাদিস থেকে আবু দাউদ শরীফের ৪৫৯৭ নম্বর হাদিসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করলেন মা আনা ইয়ানি আহলে সুন্নাহ ওয়া আসহাবি ইয়ানি ওয়াল জামাআত। সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাআত, মুক্তির একই পথ আহলে সুন্নাত ওয়াল জামাআত। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবারা একটু মন দেন, কষ্ট দিচ্ছি না তো? বুখারী পঞ্চম খণ্ড সিরাত সংখ্যা মাওলানা শামসুল হক ফরিদপুরি এবং মাওলানা আইজুল হক সাহেব শাইখুল হাদিস দুইজনের লেখা অনুদিত কিতাব। তার কিতাবে কি লিখলেন একটু মন দেন। ৭ পৃষ্ঠায় এই কিতাবে আসছে, মন দিয়ে শুনুন, এই কিতাবে আসছে ৭ পৃষ্ঠার কথাটা বলার আগে আমি বলতে চাই সূরাতুল আলে ইমরানের ৮১ নম্বর আয়াত তারা তুলেছেন, বলেন আল্লাহর নবীর মিলাদ আল্লাহ পাক নবী রাসূলের রূহের জগতে আমার আল্লাহ করেছে। মিলাদ কখন শুরু হয়েছে? আজকের মুন্সিরা কি কয়, কি কয় মনে মিলাদ না? মিলাদ শব্দটা মিলাদ, মাউলিদ, মাউলুদ ৩টি শব্দে ব্যবহৃত হয়। এই ৩টি শব্দেরই অর্থ আছে। মিলাদ জন্ম বৃত্তান্ত, মাউলিদ সদ্যজাত প্রসূত সন্তান, আর মাউলুদ আল্লাহর হাবিব এর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করছেন আল্লাহ। কখন জানেন? রূহের জগতে। আল্লাহ বলেন হে আমার নবী রাসূলগণ, আমি আপনাদেরকে নবী রাসূলের মর্যাদা দিয়ে পাঠাচ্ছি দুনিয়ায়, কিন্তু সেটাও পাচ্ছেন আখিরি নবীর ওসিলায়। সুবহানাল্লাহ। আখিরি নবী যদি আপনাদের সামনে হাজির হয়, আমি আল্লাহ পাক যদি আমার নবীকে পাঠায় আপনার নবুয়তের ধারার সামনে, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, আপনারা অবশ্যই আপনাদের শরীয়তকে বাতিল ঘোষণা করে আমার আখিরি নবীর কাছে আপনারা বায়াত হবেন। সুবহানাল্লাহ। ওয়ালা তানসুরুন্না, আপনাদের যতগুলি উম্মত আছে যে নবীর, যত লাখ যত কোটি সমস্ত উম্মতকে নিয়ে ওই আখিরি নবীর সাহায্যকারী হবেন। সুবহানাল্লাহ। কোরআনের বাণী সূরাতুল আলে ইমরান ৮১ নম্বর আয়াত। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে এই আয়াত আসছে এই শামসুল হক ফরিদপুরি এবং মাওলানা শাইখুল আইজুল সাহেবের লেখা কিতাবে। আর আজকের তাদেরই গল্প করে যারা ঘোরে, তাদেরকে উস্তাদের উস্তাদ, আব্বার আব্বা মনে করে, তাদেরকে যারা মনে করেন যে এক প্রকার মাথার তাজ মুরব্বী মনে করে, তাদেরই বাচ্চা আন্ডা বাচ্চারা আজকে কয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিয়েছেন তখন তো নবী না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তিনি নবী হয়েছেন ৪০ বছর বয়সে। একটু মন দেন তো দেখি কি হচ্ছে। এই কিতাবটাই সিরাত সংখ্যা বুখারী পঞ্চম খণ্ড ৩৮ পৃষ্ঠার মধ্যে লিখে রেখেছেন দুইজন ব্যক্তি,
আজকের মিলাদ ক্যাম্প বিরোধী ভাই যারা, তাদেরই ওস্তাদ দুইজনই লিখে রাখছেন, মন ভরে প্রাণ ভরে আমার নবীর শানে পড়ো, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আল্লাহর হাবিবকে ইয়া নবী বলে ডাকতে ডাকতে দুই মুরব্বির মুখ দিয়ে ফেনা উঠে যাচ্ছে, আর তাদের আন্ডা বাচ্চারা বলছে ইয়া নবী বলা জায়েজ নাই। এটাই হলো আমের গাছে যেমন জলপাই ধরলে কলম কাটা ডাল, সুন্নি গাছে যদি ওহাবি কথা বের হয়, এটা হলো সুন্নি গাছে, এটা হলো কলম কাটা ওহাবি ডাল। বানানো গল্প নিয়ে ঘুরি না। কুরআন শরীফের সূরাতুল বাকারা দ্বিতীয় নম্বর সূরা প্রথম নম্বর পারা 111 নম্বর আয়াত। কুরআন শরীফের সূরাতুন নামল 20 নম্বর পারা 27 নম্বর সূরা 20 নম্বর পারা 27 নম্বর সূরা আয়াত শরীফ নম্বর 64। আল্লাহ বললেন কোন প্রকার কোন হিংসা নয়, বিদ্বেষ নয়, অহংকার নয়, গীবত করার জন্য নয়। কথা হবে তোমরা যদি সত্যবাদী হও, কোন চাপাবাজি চলবে না, জবানবাজি চলবে না, কোন জিদ চলবে না, সংখ্যার আধিক্যতা চলবে না। একজন মানুষ যদি নামাজ রোজা হজ যাকাতের পক্ষে থাকে ওই হক, আর যদি সবাই নামাজ রোজা হজ যাকাতের বিরুদ্ধে যায় ওরাই বাতিল। একজন মানুষ যদি আল্লাহর দেওয়া হারামের বিরুদ্ধে থাকে সে হক, আর দুনিয়ার সবাই যদি হারামের পক্ষে থাকে তারাই বাতিল। এখানে সংখ্যাধিকতার কোনো মূল্য নাই। আল্লাহ বললেন কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। সত্যবাদী যদি হও দলিল পেশ করো। হালাল বললে দলিল দাও, হারাম বললে দলিল দাও, আছে বললে দলিল দাও, নাই বললে দলিল দাও, জায়েজ বললে দলিল দাও, না জায়েজ বললে দলিল দাও, বেদাত শিরক বললে দলিল দাও, ফরজ ওয়াজিব সুন্নাত বললে দলিল দাও। সত্যবাদী আল্লাহ ওয়ালা হক দল যদি দাবি করো দলিল পেশ করো। এর বিপরীত যদি হয় শুধু পেশিবাজি, শুধুমাত্র পেশিবাজি, জবানবাজি, মিথ্যা কথা, দলিল নাই, এমন মানুষগুলি হবে বাতিল 72 মিথ্যাবাদী। আমরা কথা শুনবো কার? আল্লাহর না? আল্লাহর সাথে মুমিন দায়বদ্ধ। ডক্টর আশরাফ সিদ্দিকীর মহাশত্রু হোক, তিনি যদি আল্লাহ এবং রাসূলকে মানার মতো মানেন, আল্লাহর কসম তিনি হক পথে আছেন। তার বিরুদ্ধাচরণ করা মানে আল্লাহ এবং নবীর শানে বিরুদ্ধাচরণ হবে। আর আল্লাহ এবং রাসূলের পক্ষে নেই। কোরআন হাদিস শুধুমাত্র ধান্দাবাজি করার জন্য, ধোঁকাবাজি করে মাল কামার ধান্দায়, জাহির করার ধান্দায় উল্টা পাল্টা ফতোয়া দিয়ে ঘুরে বেড়ায়। এটা আমার আব্বা হোক আমি হই, কোনো দিন কোন প্রকার এজিদ বাহিনীর সাথে আমাদের মরণ হবে, আপোষ হবে না। একটু মন দিয়ে শুনবেন বাবারা, একটু মন দেন। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আদমকে আমার আল্লাহ বললেন কাইফা আরাফতা মুহাম্মাদান ইয়া আদম আলাইহিস সালাম। আয় আমার আদম নবী আলাইহিস সালাম, আপনি আদম নবী আলাইহিস সালাম, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমনে চিনলেন? মন দেন, বুঝতেছেন কিভাবে চিনলেন? আল্লাহর নবী আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ লাম্মা, হাদিসের ইবারত, লাম্মা যখন খলাকতানি, যখন আপনি আমাকে সৃষ্টি করলেন, আপনার দয়া দিয়ে যখন সৃষ্টি করলেন, এরপর আমার ভিতরে যখন আপনি রূহ ফুঁকে দিলেন, এরপর আমি দেখলাম উপরের দিকে তাকালাম, ফা একবারে ডাইরেক্ট হাদিসে ফা রফাতু রসি, আমার মাথা উত্তোলন করলাম উপরের দিকে, ওয়ারাইতু দেখতে পেলাম
আলা কওয়াইমিল আরশ, আরশে আজিমের সকল খুঁটিগুলোতে লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আরশে আজিমের খুঁটিতে খুঁটিতে লেখা দেখলাম, রাইতু দেখতে পেলাম, আলা কওয়াইমিল আরশি মাকতুবান, আমি সমস্ত আরশে আজিমের খুঁটিতে মাকতুবান লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে পেরেছি গো আল্লাহ, সর্বপ্রথম মানুষ আদমকে বানায়া আপনার নামের সাথে তার নাম সেটিং না করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সেটিং করে রাখলাম। বুঝতে পেরেছি উনি আমার চাইতেও বড় নবী। আপনি বেশি ভালোবাসেন আমার চাইতে। আল্লাহ বললেন সাদাক্তা ইয়া আদম, আয় আমার আদম আপনি সত্য বলেছেন। বুঝতে পারতেছেন? আপনি সত্য বলেছেন। এখান থেকেও একটি কথা আসে, বাবার আমার একটি কথা এখান থেকে গ্রহণ করেন। আল্লাহ প্রশ্ন করতেছেন কাইফা আরাবতা মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি কেমনে চিনলে? বলেন তো আল্লাহ কি জানতো না? কেমনে চিনছে? জানতেন। কেমনে চিনলে প্রশ্ন করা কে যদি কেউ কয় আল্লাহ জানতো না, এটা যেমন বোকামি। যারা কয় নবী যদি জানতো রে উহুদের ময়দানে দাঁত ভাঙলো কেন? নবীজি জানতো তাহলে তো হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে যত মিথ্যা অপবাদ দেওয়া হলো, নবী তো চুপ করে থাকলেন, কিছু বললেন না। কাজে নবী জানে না, এই কথাটাও সেই রকমই বোকামি। কখন যেন এই গ্রুপরা বলবে আদম আলাইহিস সালাম সৃষ্টির সময়, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর 6 লক্ষ মতান্তরে 9.5 লক্ষ বছর ইবাদতকারী মিস্টার ইবলিস, আজাজিল ইবলিস, এই আজাজিল ইবলিস হয়ে গেল সিজদা না করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জানতেন আজাজিল ইবলিস হয়ে যাবে, আজাজিল মালাউন হয়ে যাবে, তাহলে বোধহয় আল্লাহ তাকে আজাজিল বানাতো না। কথা কোন দেখেন, বাংলাদেশের মুন্সিদের মাথা কত ঘোল হয়েছে। নবী যদি জানতো মুখ ব্যাখ্যা করে কয়। একটি কথায় আকীদা পোষণ করুন, ওমা এক কথায় আল্লাহ বলেছেন, এক কথায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষাটাই তো আসুক। আল্লাহ বলেন ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আমার নবীকে একমাত্র আমি শিক্ষা দিয়েছি। An exceptional master of your akhiri Nabi Muhammad sallallahu alaihi wasallam, and your akhiri Muhammad sallallahu alaihi wasallam is an exceptional and ideal student of your Allah. Muhammad sallallahu alaihi wasallam বানায় কোনো কথা বলেন না, যা বলেন তা আমার ওহী। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু ওহী দিয়ে নিয়ন্ত্রিত, তো ওহী আমার আল্লাহ দিয়েছেন। নবী জানবে না তো জানবে কে? তুমি জানবা আব্বা, নবী তো জানবে। নবীর নামই সংবাদদানকারী, কি যা দুনিয়াবাসী জানতো না তা জানিয়ে দেওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না জোরে? না ভাই আমদি নবিয়ান, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নবী। নবী শব্দের অর্থই হলো দুনিয়াবাসী যা জানে না আল্লাহর পক্ষ থেকে জেনে তা জানিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। এ নবী কেউ জানতো কোন দিকে যাব, আমি আপনাদের কষ্ট দিচ্ছি না? কোন দিকে যাবেন আপনি? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হারে হেরে গেল। এখানে নিয়ামত কয়টা? একসাথে আল্লাহ নিয়ামত দিলেন কয়েকটা। 1 নম্বর, নবীজি বললেন আমি যদি আমার আয়েশার পক্ষ নিতাম, মুনাফিকরা বলতো, মুনাফিকরাই তো এই কথা বলেছে, মুনাফিক ছাড়া তো কোনোদিন সত্যিকারের আল্লাহওয়ালা নবীর স্ত্রী নিয়ে কথা তুলতে পারে না। মুনাফিকরাই তো তুলেছে। এখন হুজুর যদি আয়েশার পক্ষে হয়ে বলতেন, মুনাফিকরা তখনই বলে ফেলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তো, তাই তিনি বইয়ের পক্ষে করছে। নাউজুবিল্লাহ বলবেন না? 2 নম্বর,
হুজুর বুঝাতে চাইলেন আমি যদি আমার স্ত্রীর সতীত্বের কথা বলি, যেহেতু সে সতী, আমি 100% জানি আমার স্ত্রী সতী, তার ভিতরে কোনো সন্দেহের অবকাশ নেই, কিন্তু আমি যদি সার্টিফিকেট দেই সেটা কিয়ামত পর্যন্ত হাদিস রূপে থাকবে। আমি হাদিস রূপে আমার স্ত্রীর সার্টিফিকেট চাই না। মান পৃথিবীর মুনাফিক সহ কাফের মুশরিক সবার কাছে আরো অনেক গুণ বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। নিয়ম বুঝি না, কানুন বুঝি না, আজগুবি একটা করে মানে যুক্তি দিয়ে কোরআন হাদিস খণ্ডন করবার চায়। এরা কোন দিন যে বলবে, আল্লাহ যদি জানতো তাহলে তো আজাজিলকে, ইবলিসকে আজাজিল বানাতো না। আসলে আজাজিল বানাইছিল তখন হয়তো জানতো না, পরে ইবলিস হয়ে গেছে। আমার আল্লাহ জানতেন, জানেন। আমার আল্লাহর কাছে সব জানা, আলিমুল গায়ব তিনি, যার কারণে নবী জানেন, কারণ নবী আল্লাহ পাকের ওহী দ্বারা নিয়ন্ত্রিত। তার আপাদ মস্তক, কথাবার্তা, চলা ফেরা, এমনকি ঘুমের ভিতরে, হুজুর বলেন ঘুমের ভিতরে আমার ওযু নষ্ট হয় না, কারণ ঘুমের ভিতরেও আমার উপর আল্লাহর ওহী নাজিল হয়। আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরাটা আল্লাহর ওহী দ্বারা নিয়ন্ত্রিত। সুতরাং আল্লাহর ওহী দ্বারা নিয়ন্ত্রিত নবীকে কেউ কয় জানে না, ওটা ফার্স্ট ক্লাস দরজার বেয়াদব এবং ইতর। এই ইতরের সাথে কোনো দিন আমাদের হবে না। নবী জানেন, আমরা আল্লাহ জানান, তাই জানেন। কথা কি বুঝতে পেরেছেন বাবারা? এগুলির কথা কয়টি বলবো? আপনারা বুখারী দাওবন্দের ছাপা প্রথম খণ্ড 20 পৃষ্ঠা খুলবেন। হাদিসে যেছে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন, খেয়াল করেন, কষ্ট দিচ্ছি, মন দেন, তিনি একদিন মিম্বারের উপরে বসে আল্লাহর বন্ধু তিনি খুতবা দিচ্ছেন। এই মুহূর্তে আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আরাবিয়ান যাযাবর, একজন সাহাবী, তিনি বেশে বলতেছেন, হুজুর গো, গোস্তাখি মাফ করবেন, আপনার খেদমতে আরজ করতে চাই, আমার একটা উট হেরে গেছে, 3 দিন হয়ে গেল। কয়দিন? একটু মন দেন, কয়দিন হয়েছে? 3 দিন হলো উট হারিয়ে গেছে, উট পাই না। আমার বিশ্বাস আমার নবীজির কাছে এই জ্ঞান কখনো গোপন নয়। আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তের মধ্যে চিন্তা করা লাগলো না, ভাবনা করা লাগলো না, আকাশের দিকে তাকান লাগলো না, গবেষণা করতে হলো না। আল্লাহর বন্ধু বলে, অমুক পাহাড়ের মধ্যে চলে যাও, পাহাড়ে ঘাস খাইতে খাইতে তোমার উট লতা গুল্মের সাথে বের লাগে পড়ে আছে, ওকে নিয়ে এসো, খাবার দাও। তোমার উট অমুক পাহাড়ে, পাহাড়ের লতা গুল্মের সাথে প্যাঁচ খেয়ে আছে। পার্শ্বে ছিল বিশর বাহিনীর মুনাফিকরা মনে মনে বলা শুরু করলো, মনে বলা শুরু করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন আগে উঠে গেল, সে উটটা কোথায়, কোন পাহাড়ে, কি অবস্থায় আছে তাও জানে। কিন্তু আমরা যে তার পিছে নামাজ পড়ি, তার সাথে ঘুরি, তার সাথে রোজা রাখি, তার সাথে সব হজ করি, যাকাত দেই, সব করি, কিন্তু আমরা যে তার লোক নই এইটুকুই তো তিনি জানেন না। শয়তানের কাজ কি? এই এখনকার মুনাফিকের অবস্থাও তাই। যে মাত্র এই কথা মনে মনে বলেছে, আপনারা হযরত ওমর ফারুকের জিন্দেগি খুলুন, সূরাতুল হাক্কা 39, 40, 41 নম্বর হাদিস, 41 নম্বর আয়াত শরীফ খুলুন, সূরাতুল হাক্কা, এটার 39, 40, 41 নম্বর আয়াত শরীফের ব্যাখ্যায় আসুন। আল্লাহর বন্ধুকে মারার জন্য নয়, যে ব্যক্তি নবীকে মারবে তাকে মারার জন্য যাচ্ছে ওমর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ওহী দিয়ে যায় জিবরাইল, কে বলেন না কেন, একটু জোরে বলতে হবে। কাফেরেরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আগে আইন করার দরকার নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথাগুলি কে দিয়ে যায়? কে দিয়ে যায়? আমি রেখে এসেছি আদম নবীর কথা, মনে আছে আপনাদের? কে দিয়ে যায় তাকে ধরো, মানে জিবরাইলকে ধরবে, জিবরাইলকে ধরবে, জিবরাইলকে ধরো। জিবরাইল আলাইহিস সালাম
600 পাখনার অধিকারী। কয়শ? 600 পাখনার অধিকারী। এই 600 পাখনা, এর মধ্যে একটি পাখাকে যদি, মন দেন আমার দিকে, মন দেন, ওগুলো আমার মুরিদের আসছে, একটি পাখনা যদি তিনি এই জমিন নামক ভূতকে এখানে যদি লেগে দিয়ে টান দেন, পুরা জমিনটা পানির সাথে হাবুডুবু খাবে। এত পাওয়ারফুল জিবরাইল আলাইহিস সালাম। 600 পাখার এক পাখার এত শক্তি, বাকি 599টা পাখার তো কোনো শক্তি নাই। কি কোন আপনারা? এক পাখার শক্তি খাটাবার জায়গা নাই দুনিয়াত। সেই জিবরাইলকে ধরবে, কাফের মানে কত নির্লজ্জ বেহায়া হয়। জিবরাইলকে ধরার জন্য পাঠাচ্ছে। হযরত ওমর বলেন, তখন আমি কাফের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে দিয়ে যায় এত সুন্দর কথা, ছন্দ ছন্দ। পৃথিবীর কোন কবি আজও তার কথার সাথে একটা সুন্দর করে ওই রকম কবিতা লিখতে পারল না। ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাদা কালামুন বাশার। ও দুনিয়ার মানুষ শোনা, এই সূরা ইন্না আতাইনা যে পড়া হয়েছে, এটা কোন ক্রমেই রে মানুষের তৈরি ভাষা হতে পারে না। এটা তৎকালীন সময় কবিরা যখন আশ্চর্য হলো তখন লিখলো। এই এক সূরা নিয়ে হুজুর চ্যালেঞ্জ করেছিলেন, ইন কুনতুম ফি রাইবিম। একবারে ডাইরেক্ট আল্লাহ পাক বললেন যে যদি তোমাদের সন্দেহ থাকে, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বললেন যদি তোমরা আমার কালাম নিয়ে সন্দেহ থাকে, তাহলে এই কালামের ছোট্ট একটি সূরার মতো একটা সূরা লিখে দেখাও। তারা লেখার চেষ্টা করলো ইন্না আতাইনা সূরা। এটা লিখতে গিয়ে বলতেছে লাইসা হাযা কালামুন বাশার, এটা কোনো মানুষের ভাষা নয়, আমরা লিখতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন দিয়ে যাইকে ধরো, ধরতে যাওয়ার জন্য হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কাফের, মুসলমান হন নাই। তিনি গিয়েছেন রাতের অন্ধকারে, মন দেয় আব্বারা, রাতের অন্ধকারে তিনি আস্তে করে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ঘর মোবারক ছিল চারদিকে খেজুর পাতার বেড়া, উপরে খেজুর পাতার ছাউনি, নিচে খেজুর পাতার বিছানা। সুবহানাল্লাহ বলেন। এই খেজুর পাতার বেড়া সম্বলিত বাড়ি হুজুর কোরআন পড়তেছেন রাতের গভীরে। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফরি অবস্থায় তিনি তার কোরআন শুনতে গিয়েছেন। কে দিয়ে যায় ধরার জন্য? আর তোমার হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়তেছেন সূরাতুল হাক্কা। এর মধ্যে হযরত ওমর মনে মনে ভাবতেছে কে দিয়ে যায় তাকে ধরা তো দূরের কথা, এমন কথা আমার জন্য কোনোদিন শুনি নাই। এই কথাগুলিতে বোঝা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো একজন কবি হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? মনে মনে। কিভাবে? মনে মনে বলতেছে। ওমর রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন আমার জিন্দেগীর বর্ণনা, কোরআন শরীফ কেমন করে আমার ভিতরে ঢুকতেছে, নবীর প্রেম কেমন করে আমার ভিতরে ঢুকছে, এই কথাটা ওমর রাদিয়াল্লাহু বর্ণনা করে বলেন। আমি দেখতে শুনতে পাচ্ছি, মন দিয়ে বললাম মনের ভিতরে, মুখে ফিসফিসালাম না, মুখ খুললাম না, মনের ভিতরে বলতে লাগলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হয়তো আরবের স্বভাব কবি হয়ে গেছেন। নাউজুবিল্লাহ। কবি হওয়া ছাড়া তো এমন সুন্দর কথা বলা সম্ভব নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহূর্তের ভিতরে আমার মনের কথা বুঝে জবাব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ জোরে কোন। মুহূর্তের ভিতরে নবীর মুখ থেকে বের হয়ে যাচ্ছে সূরাতুল হাক্কার সেই আয়াত শরীফ। আল্লাহর হাবিব বলেন ওয়া মা হুয়া বিকাউলিন শাইরিন কলিলাম মা এটা কোন দুনিয়ার কবির কথা নয়,
তোমরা ঈমান আনো না, যার কারণেই কবির কথা মনে হয়। কলিলাম মা তুমিনুন, তোমরা খুব কম সংখ্যক লোকই মানুষ ঈমান আনো, যার কারণেই তোমাদের মনে হয় যে এটা কবির কথা, আসলে এটা কোনো কবির কথা নয়। হযরত ওমর বলেন, আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছে, মনে মনে বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি হয়ে গেছে। আর কবি হওয়া তো নয়, বরং সাথে সাথে জবাব দিয়ে দিচ্ছেন কবির কথা নয়। তাহলে কি? এরপরে তিনি বলছেন, মনের ভাষা যে বুঝে, আরাবিয়ান ভাষায় তাকে জাদুকর বলা হয়। কি বলা হয়? মন দিয়ে বুঝলো কেমনে? মনের ভাষা যখন বুঝেছে, তাহলে বোধ হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নয় কবির পাশাপাশি জাদুকর হয়ে গেছে। নাউজুবিল্লাহ। মনে মনে বললাম জাদুকর হয়ে গেছে, না হলে মনের ভাষা বুঝলো কেমনে? যেই মাত্র আমি বলেছি, মনের ভিতরে ফিসফিসিয়ে নয়, মুখ খুলে নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মনের ভাষা বুঝে ওহির ভাষায় জবাব দিয়ে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোন জাদুকরের কথা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলছেন, এটা কোন জাদুকরের কথা নয়। কি বুঝতেছেন আপনারা? মনে মনে কথা বলছে, উত্তর হয়ে যাচ্ছে হুজুরের মুখ দিয়া। সূরাতুল হাক্কার 39 নম্বর আয়াত শরীফ। এটা কোন জাদুকরের কথা নয়। কলিল্লাম মা তাযাক্কারুন, তোমরা উপদেশ গ্রহণ করো না, যার কারণে তোমরা এই জাদুকরি ভাষা বলতেছো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কবির কথা নয়, জাদুকরের কথা নয়, হতেই তো হবে একটি জিনিস। এটা কি হতে পারে? মনে মনে বললাম কি হতে পারে? সঙ্গে সঙ্গে নবীজি 41 নম্বর আয়াত পড়া শুরু করে দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। এটা কবির কথা নয়, এটা জাদুকরের কথা নয়। ওমর, তুমি জিজ্ঞাসা করেছ এটা কি, কোথা থেকে আসে? শুনে নাও, এটা এমন একটা জিনিস, এইটা হলো আমার মালিকের পক্ষ থেকে নাজিল হয়, এর নাম পবিত্র কোরআন। কথা কি বুঝতেছেন আপনারা? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার যেন ইসলাম তার নিজস্ব আসন নিয়ে আমার কলিজার ভিতরে গেড়ে বসতেছে। ছুটে গেলাম কাফেরদের কাছে, ধরবো কাক? উনি তো মনের কথাও কয়। কথা বোঝেন নাই? এই যে কথা নবীজি বলছেন, ও ওমর প্রশ্ন করতেছেন মনে মনে, উত্তর দিচ্ছেন নবীজি কার দয়া দিয়ে? আল্লাহ পাক বলে দিচ্ছেন নবীকে, নবী বলতেছেন মুখ দিয়ে। সুবহানাল্লাহ। এটা হলো ওহী দ্বারা নিয়ন্ত্রিত। কি দ্বারা নিয়ন্ত্রিত আব্বারা? ওহী দ্বারা নিয়ন্ত্রিত নবী। সুতরাং ওহী দ্বারা নিয়ন্ত্রিত নবী যদি কোনো ভুল করেছে কেউ বলে, তাহলে সে বোঝাতে চাচ্ছে আল্লাহর ওহী ভুল হয়ে গেছে। এই জন্য নবীগণ কখনো ভুল করতে পারেন না। যা বলেন সেটাই আমার আল্লাহর ওহী। নবীদের ঘুমের মধ্যেও ব্যক্তিগত জীবন নাই, ওটাও ওহীর দ্বারা নিয়ন্ত্রিত জীবন। যার ঘুমই ওহী, তার আর কোনো সময় আর বাকি আছে? এই কথাই বলতেছিলাম, কাফের মুশরিকদের ভাষা যদি আমরা গ্রহণ করি, তাহলে আমাদের মুখ থেকেও বের হয়ে যাবে। যদি আল্লাহ জানতো, তাহলে তো ইবলিসকে আজাজিল বানাতেন না। আজাজিল যে ইবলিস হবে, এটা বোধহয় আল্লাহর জানা ছিল না। নাউজুবিল্লাহ। কোন সারা জগতে সেজদা করার স্থান করে দিলেন আল্লাহ।
6 লক্ষ মতান্তরে 9.5 লক্ষ বৎসর ইবাদত করার তৌফিক দিলেন। এরপরে 6 লক্ষ মতান্তরে 9.5 লক্ষ বৎসর রহমতের কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন রহমতের ফেরেশতার শিক্ষক বানিয়ে দিলেন। এই বানিয়ে দেওয়ার মূলে কি বলবেন বাংলার বাতিল 72 ভাইরা? আল্লাহ কি জানতেন না ও ইবলিস হবে? কথা কোন না কেন? ওই কথা আল্লাহ বলেছেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আবা অস্বীকার করলো, অস্তাকবারা অহংকার করলো, ও কানা মিনাল কাফিরিন, ও সরা মিনাল কাফিরিন না, তিনি ও কাফের কেবল হলো তা না, আমি আল্লাহ জানতাম সে আগেও কাফের ছিল, এখনো কাফের আছে। মাঝখানে ইবাদত বন্দিগি আর শিক্ষকতা, শুধুমাত্র অহংকারের দাবি, বাহবা পাওয়ার দাবি। এরকম মানুষ পৃথিবীতে আসবে। হাজার হাজার ছাত্র পড়াইছি, নামাজ পড়ি, ইশরাক সাদ জাওয়াল আবিন তাহাজ্জুদ ফজর জোহর আসর মাগরিব এশা দুনিয়ার সব আমল করি, কোরআন নিয়ে পড়ে থাকি, মসজিদ নিয়ে পড়ে থাকি, কিন্তু আমি নবীর দুশমন। আল্লাহ কয় ইবলিস শয়তানের সাথে মিলিয়ে দিয়ে তাকে জাহান্নামে দেব। লা আমলা আন্না মিনকুম জাহান্নামা আজমাইন, তোমাদেরকে আমি জাহান্নামের ভিতরে একত্রিত করব। লামান তাবিআকা, ওদের মধ্য থেকে যারাই তোকে অনুসরণ করবে, এই ইবলিস লামলান্না, আমি আল্লাহ পরিপূর্ণ করব জাহান্নামা মিনকুম আজমাইন, ওই সমস্ত মানুষগুলিকে তোর সাথে এক করে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। এই জন্য এই দৃষ্টান্ত দেওয়ার জন্য জানার পরেও আমার আল্লাহ পাক এট ফার্স্ট সবচাইতে বেশি ইবাদতকারী, সবচাইতে বেশি শিক্ষকতা, কোটি কোটি রহমতের ফেরেশতা, নিষ্পাপ ফেরেশতার উস্তাদ, এটা আল্লাহ কন্ট্রোল করে রেখে দিলেন দৃষ্টান্ত এক্সাম্পল হিসেবে। দুনিয়ার শিক্ষকেরা, দুনিয়ার যাবতীয় মৌলবি মুন্সিরা যারা মাদ্রাসা দিয়ে লাখ লাখ ছাত্র পড়াও, মনে মনে যেন আসে না আমি কি ব্যাগটা হয়ে গেছি, তুই তো কোনো ফেরেশতাক পড়ান পারিস নাই, ইবলিস ফেরেশতাক পড়াইছে। মুআল্লিমুল মালায়েকা, সমস্ত রহমতের ফেরেশতার উস্তাদ হয়েও সে মালাউন হয়ে গেছে। সুতরাং তোর ভিতরে অহংকার আসে, আমি এতগুলা ছাত্র পড়াইছি, এতগুলা মাদ্রাসা আমার আছে, এত ইবাদত করি, তাহলে তুইও ইবলিসের সে ছোট না, ওর সাথেই থাকবি। এই দৃষ্টান্তটা দেওয়ার জন্য এক্সাম্পল হিসেবে ইবলিসকে প্রথমে রাখা হলো, যদিও আল্লাহ জানতেন এই আজাজিল ইবলিস হবে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য একথা বলার কোনো অবকাশ নেই। নবী যদি জানতেন তাহলে এটা হতো না, নবী যদি জানতেন তাহলে উহুদের মধ্যে দাঁত ভাঙতো না। কে রে, তুমি তোমার বাপের জমি দখল করবা যাচ্ছ, তুমি কি চিন্তা করনি যে ওখানে গেলে আমার মাথাও ফাটতে পারে, আমার ঠ্যাংও ভাঙতে পারে, আমি মরেও যেতে পারি? কথা কর না কেন জোরে? এইটুকু তোমার সন্দেহের ভিত্তিতে তো তুমি জানো যে হয় আমার মাথা যাবে, নয় আমার ঠ্যাং ভাঙবে, নয় আমার হাত ভাঙবে, নয় তোমার পরে থাকবো, অথবা দুটা বসান দিব। কথা কর না কেন জোরে? হবে তো একটা। তারপরও কি কেউ জমি ছাড়ে? বাপের এক টুকরা জমি দখল করার জন্য জীবন ফোন করে, ঠ্যাং ভাঙার চিন্তা নাই, হাত ভাঙার চিন্তা নাই, মরার চিন্তা নাই, যাচ্ছে লাঠি নিয়ে। কথা কন না কেন? আখেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি মনে করছো তুমি? তোমার চাইতেও বোধহয় নবী মর্যাদা ছোট। তুমি এক টুকরা জমির জন্য জান দিতে চাও, তুমি একটু জমির জন্য তোমার ঠ্যাং দিতে চাও। আর আখেই নবী এসেছেন মিশন নিয়ে, সারা পৃথিবীর মধ্যে আমার আল্লাহর সন্তুষ্টি প্রকাশ করবেন, ওহী নাজিল, আল্লাহর দা ওহীর বিধান চালু করবেন। সেই নবী উহুদের ময়দানে জানতেন আমার দাঁত ভাঙবে, যদি আমি আজকে শহীদ হয়ে যাই আমার আল্লাহর জন্য শহীদ হব, কিন্তু পৃথিবীবাসীর জন্য ইসলাম থেকে যাবে। হুজুর জানতেন, জেনেই গিয়েছেন। তোমরা কি করছো? নবী যদি জানতেন তাহলে দান্দা মোরক শহীদ হতো। দান্দাও তো কয় দাঁত ভাঙে গেছে, দাঁত ভাঙিয়েছে, দান্দা মোরক শহীদ হয়েছে, এই কথা জানতেন হুজুর, তাহলে কি যেতেন? তার মানে কি বোঝাতে চাচ্ছেন? ওই উহুদের ময়দানে দান্দা মোরক শহীদ হবে, হুজুরের হাত পা ভাঙবে, অথবা হুজুর ইন্তেকাল করবেন, এইটা যদি হুজুরের জানা থাকতো তাহলে আপনাদের মতো নবী পালিয়ে আরেকদিকে চলে যেত। আস্তাগফিরুল্লাহ, কি বোঝাতে চান? আমার নবী জেনে শুনে আল্লাহর জন্য জান দিতে প্রস্তুত। এগুলি কথা বলা বাতিল ফেরকার লক্ষণ। নবী জানেন, বুখারীর সেই হাদিসে চলে আসেন, মনে আছে আপনাদের? মিস্টার বিশর বাহিনী বলতেছে, মনে মনে বলতেছে, এই মনে মনে থেকে তো আমি ওখানে গেলাম, মনে মনে বলে 3 দিন আগে একটা উট ছেড়ে গেল, কোথায় গেল, কোন পাহাড়ে গেল? এই আরব্য রাজ্যে হাজার হাজার পাহাড়,
কোন পাহাড়ে গেল, কিভাবে পড়ে আছে, লতা গুল্মের সাথে প্যাঁচ লাগে আছে, সেটাও নবী জানে। সুবহানাল্লাহ কোন। তাহলে আমরা যে তার সাথী নয়, তার সাথে আছি, এইটা তো নবী জানে না। বেয়াদব আর মুনাফিকের পজিশনটা কি? এখান থেকে ওদের শিক্ষা নেওয়া দরকার ছিল। যদি মুমিন হতো, শিক্ষা নিত। বাবা আমাদেরকেও হুজুর জানেন যে আমরা মুনাফিক, তা বলবে না, করে তো নবী জানতো না, আমাদের জানে না। হাদিস প্রমাণ করে বুখারী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি ফাক্কামা আলা মিম্বার, মুহূর্তের মধ্যে হুজুর মিম্বারের উপর দাঁড়ালেন এবং বলেন তাসালুনি তাসালুনি তাসালুনি, তিনবার আমাকে জিজ্ঞাসা করো, আমাকে জিজ্ঞাসা করো, আমাকে জিজ্ঞাসা করো। ইন্নী আকুলু মিন হাযিহিল ইয়াউম ইলা ইয়াউমিদ্দিন, আমাকে যা ইচ্ছা তাই জিজ্ঞাসা করো, আমি আজকের দিন থেকে কিয়ামত পর্যন্ত যা আমার মালিকের পক্ষ থেকে ঘটবে, আমি ওহীর মাধ্যমে তা খুনি জানাইয়া দেব। সুবহানাল্লাহ বলেন না জোরে। নবী জানে না কত বড় বেহায়া হলে কথা বলতে পারে, কত বড় নির্লজ্জ হলে কথা বলতে পারে। হুজুর বলেন ইন্নী, বুখারীর ইবারত, ইন্নী আকুলু, আমি অবশ্যই বলে দিব, মিন হাযিহিল ইয়াউম, আজকের দিন থেকে, ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটেছিল ঘটবে সব আমি বলে দিব। জিজ্ঞাসা করো, আমাকে জিজ্ঞাসা করো, আমাকে জিজ্ঞাসা করো। এই কথা যখন শুনেছে, ফাকালাল আরাবিয়ুন, একটা যাযাবর দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহি মান আবি, ও আল্লাহর বন্ধু, ওই আরব মরুভূমির মধ্যে থেকে আমি এসেছি, আমার বাবা কে গো নবী? আমার জন্মের আগে বাবা মরে গেছে, জন্মের আগে বাবা মরে গেছে, জন্মের কিছুদিন পর মা মারা গেছে, মাও দেখলাম না, জিজ্ঞাসা করব বাবাকে বলতে পারতো, মাও দেখিনি বাবাও দেখিনি, এই অবস্থায় আমি সন্তান, আমার বাবা কে আমি জানি না। সবাইকে বলা হয় বিন অমুক, ওনাকে বিন বলা হয় না, কারণ কেউই জানে না তার বাপের নাম। কথা বলে না কেন? আরাবিয়ান সিটিতে এখনো নিজের নাম ধরে ডাকা হয় না। যদি আব্দুল্লাহ হয়, আর বাপের নাম কি? অক্কাস, কয় আব্দুল্লাহ বিন আবি অক্কাস। কথা করছেন না কেন? আব্দুল্লাহ বিন জুবায়ের, আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন ওমর, মাসুদ, আব্দুল্লাহ বিন মাসুদ। কথা বলছেন না? বিন মাসুদ, এই আব্দুল্লাহ না বলে শুধু বিন মাসুদ, বিন ওমর, বিন উমাইর, বিন সুমাইর, মানে ও সুমাইরের বেটা। কথা বলেন না কেন জোরে? কিন্তু ওই ব্যক্তির ব্যাপারে কেউ বিন সুমাইর, বিন কুমাইর কিছুই কয় না, সবার নাম ধরে ডাকে। তখন উনি বললেন যে আমি, আমার বাবার নাম আমি নিজেও জানি না, এলাকার কেউ জানে না। আমার মাকে যদি দেখি, মা তো ছোট থাকতে আমি জন্ম দিয়ে সে মারা গেছে, আমার মাকেও আমি বলতে পারি না, জিজ্ঞাসা করব কাকে? আমার বাবাকে। তো আমার বাবা কে হুজুর? ওমান আবি ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার নাম কি? আমি আপনাকে কষ্ট দিচ্ছি বাবারা? আমার বাবার নাম কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো চিন্তা করলেন না, কোনো ভাবনা করলেন না, কোনো গবেষণা করলেন না, কোনো দিকে তাকালেন না। হুজুর বললেন আবিকা হুযায়ফা, তোমার আব্বার নাম হুযায়ফা, অমুক গোত্রে অমুক এলাকার মানুষ, তিনি হলেন তোমার জন্মদাতা বাবা। সুবহানাল্লাহ। মুনাফিকদেরকে আল্লাহর হাবিব চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিলেন, তোমরা কে মুনাফিক কে মুমিন, এ কথা হুজুর বলেছেন। ইন্নী, আমি জানি, মাই ইউমিনু ওয়া মান ইয়াকফুর, কে তোমরা ঈমান এনেছো, কে তোমার কুফরি করছো, সবকিছু আমার মালিকের দয়ায় আমি জানি। সুবহানাল্লাহ। বলি না, বলার অনুমতি যেটা থাকে সেটা আমি বলি, যেটার অনুমতি থাকে না সেটা আমি বলি না। ওলীদ বিন মুগিরা ছিল অবৈধ সন্তান, আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ দিল বন্দুক বলে দেন, ও অবৈধ সন্তান। হুজুর আগে থেকেই জানতেন ওলীদ অবৈধ সন্তান, হুজুর একদিনও বলেননি। হুজুর বলতেছেন, ওলীদ রে, আমার আল্লাহ আমাকে ওহী নাজিল করেছে, তুই নাকি অবৈধ সন্তান। কথা বোঝেন নাই আপনারা? নবীজি ইচ্ছা করে কখনো বলেন না যতক্ষণ পর্যন্ত কোনো কিছু অনুমতি না হয়। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু জানা আছে আল্লাহর দয়ায় সবই। ঠিক না? ঠিক বলুন। আলিমুল গায়ব আমার মালিক, আমার আল্লাহ জানেন নিজের থেকে, আর নবী যা জানেন তা আল্লাহ থেকে।
এটা হলো আকীদা। এটা কি বলে না কি, এটা আকীদা। মন দেন ভালো করে, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। রেখে এসেছি সেই কথা, হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ বলতেছে সাদাক্তা ইয়া আদম, আমার আদম আপনি সত্য বলেছেন, আমার আখেরি নবীর নাম, আপনি তো মুস্তাজাবুদ দাওয়াত, সকল নবী মুস্তাজাবুদ দাওয়াত, নবী রাসূলগণ হাত তুলতেই আমি আল্লাহ তার দোয়া কবুল করি। কিন্তু আপনারটা 300 মতান্তরে 350 বছর কেন কবুল করলাম না? কারণ হচ্ছে আপনি হলেন সকল মানুষের আব্বাজান, আপনি আবুল বাশার। লাখ লাখ কোটি কোটি কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ যারা আপনার সন্তানেরা, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি আপনাকে এইটুকু কষ্ট দিয়েছি। আপনি 300 বছর ধরে কাঁদছেন, কিন্তু আমার আখেরি নবীর নামের ওসিলা দিচ্ছেন না। ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। ফাতালাক্কা আদমু রাব্বি, আল্লাহ পাক বলেন আদম আলাইহিস সালাম 300 350 যখন কাদা হয়ে গেল, তখন আমি আল্লাহ পাক ওই আরশে আজিমের খুঁটিতে লেখা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, ওই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ তার ভিতরে ইলকা করলাম, সুবহানাল্লাহ, স্মরণ করে দিলাম। যখন তিনি কথা বললেন, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক বললাম আদম গো, আপনার সমস্ত আপনার যারা সন্তান হবে সবাইকে শিক্ষা দেন যে আপনি বাবা হয়ে, আপনি সকল নবী রাসূলের আব্বাজান হয়ে, আপনি যদি 300 বছর ধরে কাদার পরেও দোয়া কবুল না হয়, কেবলমাত্র আখেরি নবীর নামের নাম এবং দরুদ শরীফ, এইটুকু নামের ওসিলা এবং দরুদ শরীফ এইটুকু না থাকার কারণে কবুল না হয়, তাহলে কিয়ামত পর্যন্ত 5000 কোটি মানুষ দোয়া করুক, দোয়া নিয়েই পড়ে থাক সারা দিন ধরে, কিন্তু আখেরি নবীর নাম মুবারকের ওসিলা এবং তার নামের উপর দোয়া দরুদ যদি না পড়া হয়, ওই দোয়া আমি আল্লাহ কবুল করব না। কথা কি বুঝতে পেরেছেন? এই যে এখন কয় না বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, দড়ি বলতেছে, দোয়ার মধ্যে দড়ি বলে, এটা পাত্তার দিলে তো হয়, এদিকে দড়িও বলা হোক দোয়াও হোক। আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলেছেন, তিরমিজির হাদিস, ইজা যখনই সালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাকের কাছে নবী কিছু চেয়েছেন, ফারাফা ইয়াদাইহি, তার দুই হাত মোবারক একসাথে উত্তোলন করেছেন বক্ষ বরাবর, এই বক্ষ বরাবর এভাবে, সুবহানাল্লাহ বলবেন না জোরে? দড়ি মলামলি নয়, এইরকম করা নয়, এইরকম করে হুজুর একটা দোয়া করেছেন, সেটা বুখারীতে এসেছে, বাবু কিতাবুল ইস্তিসকা, ইস্তিসকার নামাজের জন্য হুজুর যখন মাঠের মধ্যে গেলেন, তখন তিনি এত দূর পর্যন্ত দোয়া করে এটা মালিকের কাছে হাত, সাহাবায়ে কেরাম বলেন আমরা দেখেছি হুজুরের দোয়া দেখে, আমি দেখেছি হুজুরের বগল মোবারকের নূরের আভা আমরা দেখতে পেয়েছি, সুবহানাল্লাহ বলেন। আপনি কি কষ্ট পাচ্ছেন? তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়াতে তিনি হাতে ভরে তুলেছেন। এখন আমাদের দোয়ার সিঁড়ি কি, কেউ দড়ি বলতেছে, কেউ ফাঁক করে থুইছে, কেউ এইভাবে ধরছে, এক একজন এক রকম। দোয়া করতে হবে সুন্নাহর সিস্টেমে। ইদা সালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল্লাহ, আল্লাহ পাকের হাবিব যখন আল্লাহর কাছে দোয়া করতেন, সাহাবী আনাস আমার নবীজির 10 বছরের খাদেম, 10 বছরের মাদানী জিন্দেগির খাদেম, তিনি বলতেছেন আমি দেখেছি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন, সালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা যখনই শব্দ এসেছে, তখন হুজুর কি করতেন, ফা রফা ইয়াদাইহি, তার দুই হাত মোবারক উত্তোলন করতেন, দুই হাত মোবারক একসাথে উত্তোলন করতেন। এরপরে ওইদা ফারাগা মিনাদ দোয়া থেকে যখন তিনি ফারেগ হয়ে যেতেন, অবসর নিতেন, তখন ফা মাসাহা মসহ করতেন, ওয়াজহাহু তার মুখমণ্ডল, বিকাফাইহি তার দুই হাতের তালু মোবারক দিয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করেছেন, শিক্ষা দিয়েছেন। এরপরে তিনি বলেছেন আযানের পরে দোয়া কবুল হয়, এরপর বলেছেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, এরপরে বলেছেন তাহাজ্জুদ মতে রাত্রি দ্বিপ্রহরে দোয়া কবুল হয়। এখন রাত্রি 12টা বেজে গেছে, আমি আপনাদের নিয়ে দোয়া করব, এই সামনে আর মাত্র 15 মিনিট টাইম আছে। তো রাত্রি দ্বিপ্রহরে দোয়া কবুল হয়, এই কথা নবীজি বলেছেন, যার কারণে ওলিয়া উলিয়াগণ, পীর মাশায়েখগণ কোন মাহফিল 12টার আগে ছাড়েন না। ঠিক, কারণ আপনি কষ্ট করে এসেছেন, যাওয়ার সময় যেন ওই সময় আমার মালিককে কিছু বলতে পারেন, যে সময়ের কথা হুজুর বলেছেন দোয়া কবুল হয়। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আজকে যারা আজানের পরে দোয়া বিরুদ্ধে কথা কয়, তাহলে বোঝা যায় সে নবীর উম্মত নয়, সে কোনো কোম্পানির উম্মত।
আজকে যে ফরজ নামাজের পরে দোয়া না করে, দোয়া তো করবে না, দোয়া করা বেদাত, কাউকে দোয়া না করলেও হয়। তা আল্লাহর নবী করা লাগছে, তোর লাগে না কেন? তুই কোন নবীর উম্মত? আমাকে তো আখির নবীর সাথে দায়বদ্ধ হতে হবে। কথা বলছেন না কেন জোরে? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফতার ফরজ সালাত, আফতার ফরজ সালাত বাদা সালাতিল মাকতুবাত। বাদা মানে পরে, সালাত মানে নামাজ, মাকতুবাত মানে ফরজ। কথা কি বুঝতে পেরেছেন? ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। এ বাবা, তুমি কি ভিডিও করছো নাকি? হ্যাঁ, ভিডিও যেন হয় না বাবা। এ পর্যন্ত কিন্তু অনেকে চুরি করে ভিডিও নিয়ে সার্ভার চাইছে। সবার নামে আমরা মামলা দিছি। কারণ ভিডিও আমরা যদি ছবি না দেই, কেউ জোর করে ছবি নিতে পারবে না। নিলে কিয়ামতের দিন জালেম আর সো হিসেবে আল্লাহর কাছে দায়বদ্ধ হবেন। আর দুনিয়াতেও যদি মামলা দেই, তাহলে আপনি ঠেকবেন। কারণ একটা সাংবাদিক আইনও আছে, কেউ যদি ছবি দিতে না চায়, সাংবাদিক নিতে পারবে না, নিলে তার নামে মামলা দেওয়া যাবে। এই জন্য আমার ছবি ভিডিও কেউ নেবেন না। আমার হাজার হাজার ওয়াজ আছে, আমি ছবি ভিডিও দিই না, আমি অডিও রেকর্ড দিই। আল্লাহ শোনাতে বলেছেন, আমি শোনাবো। দেখাতে বলেছেন ইবাদত আল্লাহকে। আল্লাহ দেখবেন, বান্দা শুনবে, আমার মালিক খুশি হয়ে হেদায়েত ঢেলে দিবেন। মানুষ দেখানোর ইবাদতের নাম কি? শিরক। কেন আমি মানুষ দেখানোর জন্য করবো? ছবি ভিডিও যখনই করবো তখন মানুষ দেখানোর জন্য হবে। পৌনারের কাছে চেহারা চলে যাবে, আর পৌনারের কাছে যখন আমার চেহারা চলে গেল, তখনই সেটা হলো রিয়া, সেটা তখন হলো দাউস। কথা করছেন না কেন জোরে? এই জন্য এগুলি ইসলাম যেটা সমর্থন করবে না, আমরা তা ইচ্ছা করে করবো না। সরকারি ভাবে যেটাই করা হোক সেটা সরকার দায়ী, আমি নই। কথা বলছেন না কেন? তা আমরা একটু চিন্তা ভাবনা করে দেখি, শেষ পর্বে আসতেছি। আল্লাহ বললেন, হে আমার আদম আলাইহিস সালাম, আপনাকে শিক্ষা দিলাম, সারা পৃথিবীর মানুষকে আপনি শিখিয়ে দেন আখেরি নবীর নাম মুবারকের ওসিলা, এবং নবীজির উপর দরুদ না পড়লে দোয়া কবুল হয় না। এই জন্য কালেমা তয়্যিবা দিয়ে দোয়া শেষ করতে হয়। সবাই আপনারা কি কষ্ট পাচ্ছেন? সবাই একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু যেই করেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকটা চালু করার ব্যবস্থা নাই? আলো না হলেও চলবে, মাইক হলেই হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে কয়েকবার ডাকেন, আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু
আল্লাহু আল্লাহ 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 লাফালাফি নয়, ঝাপাঝাপি নয়, শুধুমাত্র কলব এবং মুখ থেকে আল্লাহকে ডাকুন। একবার আল্লাহ ডাকলে 70 বার আল্লাহ বলেন আমি তোমাদের পাশে হাজির রয়েছি। আল্লাহ 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ বলুন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলুন হায়াতুন নবী সাল্লাল্লাহ বলুন আখেরি নবী সাল্লাল্লাহ বলুন সৃষ্টির শ্রেষ্ঠ নূরের নবী সাল্লাল্লাহ বলুন নবী রাসূলের রাসূল সাল্লাল্লাহ বলুন বেমিসাল নবী সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নেই কেউ মাবুদ আল্লাহ সারা নেই কেউ খালিক আল্লাহ সারা নেই কেউ মালিক আল্লাহ সারা আকাশের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ সুস্থ রাখার মালিক যেই আল্লাহ অসুস্থ রাখার মালিক সেই আল্লাহ तमाम জাহানের সবাই বলে तमाम জাহানের সবাই বলে নেই মাবুদ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হলো আপনাদের। এখন আমরা দোয়া পড়বে যাব। আমরা একটু মদিনাতুল মুনাওয়ারা আমার নবীকে সালাম দেব। আল্লাহর হাবিবকে সালাম দেওয়ার আদব দাঁড়ে না বসে বাবারা? আপনারা অলিউল্লাহ পড়ার মানুষেরা একটু মন দিয়ে বলেন তো, অন্তর থেকে বলেন তো, যখন আপনার কবরস্থানে যান দাঁড়িয়ে থেকে সালাম দেন না বসে থাকে? তাহলে কবরবাসীর যারা শুয়ে আছে ওরাই উত্তম না আখিরি নবী উত্তম? আখিরি নবী হায়াতুন নবী। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কোরআন সুন্নাহ ডকুমেন্ট। তিনি হায়াতুন নবী হিসেবে আজও তিনি কবরে জিন্দা অবস্থা আমার মালিকের দিদারে মশগুল। মুসলিম শরীফে পাকা হাদিস হুজুর বলেছেন আল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম লা ইয়ামুতুন বাল ইয়ান্তাকিলুনা মিন দারিল ফানা ইলা দারিল বাকা ওয়া হুম ফি কুবুরিহিম ইউরযাকুনা ফি রিওয়ায়াতিন উখরা ফি মুসলিম ওয়া হুম ফি কুবুরিহিম ইউসাল্লুন। কোন নবীগণ, কোন ওলিয়া উলিয়াগণ, কোন শহীদগণ মরেন না, বরং তারা দুনিয়াতে অস্থায়ী জগৎ থেকে স্থায়ী জগতে ট্রান্সফার করেন আর সেখানে তারা আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর জান্নাতি খাবার খান। সুবহানাল্লাহ। ফি রিওয়ায়াতিন উখরা ইউসাল্লুন, তারা আল্লাহ পাকের কাছে নামাজে দাঁড়িয়ে থাকে।
আর কোরআনের বাণী সূরা বাকারা 154, সূরাতুল আল ইমরান 169, এটা তো শুনেইছেন। আমার রাস্তায় যাদের জীবন প্রদীপ নিভে যায় ওদেরকে মরাত বলা তো দূরের কথা, মরা বলো না, বরং মরা বলে ধারণাও করো না। সুবহানাল্লাহ। আছে না? ওয়ালা তাহসাবান্না আল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরং তারা জীবিত অবস্থায় তাদের কবরের ভিতরে আল্লাহর জান্নাতি খাবার খেয়ে থাকেন। সুবহানাল্লাহ। সুতরাং খাবার খায় কারা? যারা জীবিত। মরা মানুষ খায় তো জীবিত মানুষ খায়। এই জন্যই নবী রাসূল আলাইহিস সালাম এবং শহীদগণ এবং ওলিগণ তারা মরেন না, তারা জীবিত অবস্থায় কবরে জান্নাতি খাবার খান। সুবহানাল্লাহ। এই জন্য মারা যাওয়ার পরে তাদের কবরে, তাদের মাজারে গিয়ে জিয়ারত করে তাদের ওসিলা দিয়ে আমার মালিকের কাছে দোয়া করলে ওই মহব্বতের মানুষগুলির ওসিলায় আমার আল্লাহ পাক বান্দাকে মাফ করে দেয়, বান্দার উপর রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। এটা তো বোঝে না অনেকে। আজকে আমি একটাই শুনলাম, কিশোরগঞ্জে একটা পাগলা মসজিদ নামে একটা মসজিদ আছে, একবার বক্স খুললে 8 কোটি টাকা উঠছে। 8 কোটি। হ্যাঁ না, আজকের খবরে দিয়েছে 8 কোটি টাকা লিখেছে। হ্যাঁ 8 কোটি। তা 8 কোটি হোক আর 2 কোটি হোক, আচ্ছা বলেন তো 2 কোটি টাকা কি বাড়ির কাছে? হ্যাঁ, এই মসজিদটার নাম পাগলা মসজিদ হলো কেন? এই মসজিদের নাম পাগলা হলো কেন? কারণ ওখানে আল্লাহর এক মজজুব ওলি, তার দ্বারাই মসজিদটা প্রতিষ্ঠিত হয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? ওলিয়া উলিয়ার দ্বারা যে মসজিদ প্রতিষ্ঠা হয়, ওলিয়া উলিয়ার যে মাজার হয়, এই মাজারগুলিতে আপনি দান করা লাগবে না। ওখানে মালিক খলিক রব তাদের উপর রহমত নাজিল করে দুনিয়ার সব তাদের পায়ের মধ্যে ফেলে দেন। আর মস্তান করে দেখেন, প্রতি মাসে প্রায় 1 কোটি টাকার ঊর্ধ্বে সরকারের খাতে মস্তান ঘরের টাকা যায়। ডিসি সাহেব নিজে এটা খোলার ব্যবস্থা করেন। কথা কি বুঝতে পেরেছেন? এখন আমরা তো বাংলাদেশে অনেক ফতোয়া দিই, মাজারে দেওয়া জায়েজ নাই, মাজারে দেওয়া জায়েজ নাই। এই জায়েজ নাই ফতোয়া দিতে দিতে যদি জীবন ভরে মরেও যায় কেউ গলার দড়ি দিয়ে, তবুও মাজারে টাকা দেওয়া বন্ধ হবে না। কেন হবে না? কারণ আপনাকে বোঝানো হচ্ছে আপনি জায়েজ নাই যারা বলতেছেন, তারা যদি জীবিত অবস্থায় কোন বড় শহরের 7 মাথায় বসে থেকে থালা বিছায় ভিক্ষা করেন, আপনি সারা জীবনে ওই ওলিয়া উলিয়ার মাজারের সমান ভিক্ষা পাবেন না। কথা কি বুঝতে পেরেছেন? তারা চায়নি, মানুষ ঠেলে দিচ্ছে, আর আপনি চাইও পাচ্ছেন না। এখানেই বুঝতে হবে ওলি আউলিয়া যেখানে থাকে সেখানে রহমত নাজিল হয়। ওলি আউলিয়া ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ পাক সূরাতুল আরাফের 56 নম্বর আয়াত শরীফ 7 নম্বর সূরা 8 নম্বর পারায় স্পষ্ট করেছেন, দুনিয়ার মানুষ আমার হক্কানি মুহসিন নেককার আল্লাহওয়ালা যারা, তাদের নিকটেই আমি রহমত নাজিল করি। সুবহানাল্লাহ। আর যার নিকটে রহমত নাজিল হয় তাদের নিকটে যাওয়ার আদেশ করে দিলাম, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালাদের সাথে হয়ে যাও, কারণ ওরা রহমত পায়, তুমিও রহমত পেয়ে যাবে। ওরা কিয়ামতে জান্নাতে যায়, চিটা ধানের সাথে মিলে থাকে, যেমন এক বাজারে একই দামে বিক্রি হয়। কিয়ামতের দিন আমি আল্লাহ ঘোষণা দিলাম, আল্লাহ বলেন, আল্লাহ পাকের হাবিবের ভাষায়, আল মারউ মা'a মান আহাব্বা, বুখারীতে এসেছে, পৃথিবীর যাকে যে আল্লাহর জন্য ভালোবাসে তার সাথে কিয়ামতে হাসর হবে। প্রত্যেকটা ওলি বলবে, আল্লাহ আপনি ওয়াদা করেছিলেন যে যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর, আজকে আপনি আমাকে জান্নাতে দিচ্ছেন আল্লাহ, তাহলে আমার দেশ বিদেশের কোটি কোটি ভক্তগুলো এরা তো আপনাকে পাওয়ার জন্যই আমার সাথে মহব্বত করতো, এ লোকগুলি কোথায়? আমার আল্লাহ বলবেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। হে আমার ওলিগণ, আমি তো কোরআন শরীফ সূরা ইউনূসের 64 নম্বর আয়াতে বলেছি, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আমার ওলিদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, যারাই তাদের কাছে যাবে রহমত পাবে, বরকত পাবে, গজব থেকে মুক্তি লাভ করবে। আর আখিরাতে ওয়া ফিল আখিরা, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আর আমার ওলি কিয়ামতেও, আমি আজকে বলছি, আমার কথার কোনো পরিবর্তন নাই। সমস্ত পৃথিবীর যেই মানুষগুলি আপনাকে আল্লাহ পাওয়ার জন্য, নবী পাওয়ার আশায়, কোরআন সুন্নাহ মানার আশায় ভালোবেসেছিল, সবাইকে, পুরুষ মহিলাকে আমি অ্যাড করে দিচ্ছি আপনার সাথে জান্নাতে নিয়ে চলে যান। সুবহানাল্লাহ। এই জন্য ওলিয়া উলিয়ার কাছে যাওয়ার অর্ডারটা কার? আল্লাহর অর্ডার মারা ওদের নফল আর বেদাত। যাই হোক, আমরা প্রায় শেষ পর্বে চলে এসেছি। তাহলে আমরা ফিতনা ফাসাদে যাব না বাবা, ঠিক আছে? আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতলি, ফিতনা ফাসাদ সৃষ্টি করা মানুষ খুনের চেয়েও জঘন্যতম অপরাধ। হিংসা,
মানুষের জীবনের সব আমল বরবাদ করে দেয়। ইয়াকুমুল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসারাতি কামা তাকুলুন নারুল হাতাব ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফি মুসলিম কামা তাকুলুন নারুল খুশুব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগুন যেরকম কাঠকে, শুকনা কাঠ অথবা লতাগুল্ম পাতাকে পুড়ে ছাই করে দেয়, ভস্ম করে দেয়, তোমার জীবনের যত নামাজ, রোজা, হজ, যাকাত, যত আমল, সব আমলগুলিকে ধ্বংস করে দেয় হিংসা নামক আগুন। ঠিক। এরা হিংসুক, ওদের জীবনে বরকত নাই। ওরা যতই আমল করুক, ও আমল ওকে জান্নাতে নিয়ে যাবে না। ঠিক। আর ওরা যতই দুনিয়াতে টাকা কামাক, ও টাকা ওদের শান্তি দিবে না। ঠিক। হিংসুকের কোনো শান্তি নাই। আপনার বিরুদ্ধে হিংসা করতেছে, আপনাকে আল্লাহ উপরে তুলে দিবে, আর ওর কলজা খালি জ্বলবে। ঠিক। কথা করে দেখেন, হিংসুকের কোনো শান্তি নেই, দুনিয়াতেও নেই, আখেরাতেও। এই জন্য আমরা কোনোদিন হিংসা করবো না। রাজি আছেন তো? হিংসা নয়, অহংকার নয়। অহংকার শয়তানের গুণ। অহংকার, লোভ, মিথ্যাচার, অহংকার শয়তানের গুণ। এগুলো আমরা করবো না। আমরা মালিকের সন্তুষ্টির জন্য চলবো। বংশ পরম্পরায় যেন আমার আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ সন্তুষ্ট কবুল করেন সবাই। আমিন। ইমাম মাহদী আসলামের তৃতীয় দিনে সারা পৃথিবীতে যেন আল্লাহ পাক খেলাফত কায়েম করে দেয়, আর ওই খেলাফতের পক্ষে আমাদের জীবনকে যেন আল্লাহ কবুল করে নেয়। আমিন। আমরা চেষ্টা করব মালিকের পক্ষে সারাটা জীবন আমরা কাটাবো। এটা আমাদের জিন্দেগি। এটাতে অহংকার নয়, গৌরব নয়। দয়া করে মালিক কবুল করেছেন, তাই আমরা পাচ্ছি। ঠিক না বেটা? এটা আমাদের কিছুই করার নেই। হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ডক্টর আশরাফ সিদ্দিকী তৈরি করা আমার আল্লাহর 1 সেকেন্ড সময় লাগে না। কোটি কোটি আশরাফ সিদ্দিকী কবরে ঢুকাতেও আমার আল্লাহর 1 সেকেন্ড লাগবে না। সুতরাং আশরাফ সিদ্দিকীর দুশ্মনী করে বাতিল ফেরকা কি করবে? আর আশরাফ সিদ্দিকী ভক্তি করে আপনারাই কি করবেন? শুধুমাত্র ভক্তিটা হবে মালিকের জন্য। এই ভক্তি হবে কিয়ামতের দিন জান্নাতের ওসিলা। রহমত এলাহি বাহানা মিজুয়াত। রহমত আল্লাহর বাহানা তালাশ, আল্লাহ পাকের রহমত বাহানা তালাশ করে। কোন বাহানায়, কোন ওসিলায় কাকে মাফ করা হবে? এমনকি মিশকাতে স্পষ্ট হাদিস এসেছে, একটা লোক কিয়ামতের দিন ঘুরবে, একজন ওলি। জাহান্নামী মানুষগুলি কাতার হয়ে দাঁড়িয়ে আছে, জাহান্নামে যাচ্ছে। ওই জাহান্নামী মানুষের মধ্য থেকে কিছু লোক বলবে, হে আল্লাহর ওলি, আমি কি আপনি চিনেন নাই? অমুক দিন আপনাকে আমি 1 গ্লাস পানি পান করাইছিলাম। আল্লাহর ওলি বলবেন যে আমি তো তোমাকে খোঁজার জন্যই ঘুরতেছি। সুবহানাল্লাহ। তুমি যে আমাকে 1 গ্লাস পানি পান করিয়েছ, এই জন্য আমার মালিক খলিক রব আমাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে, ওকে নিয়ে জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ। জাহান্নামের কাতারে দাঁড়াইছে, তাকে বের করে নেওয়া হবে, জান্নাতে নিয়ে যাওয়া হবে। বুখারী শরীফ বাবু কিতাব শাফাআত অধ্যায় খুললে পাবেন, মিশকাত শরীফের শাফাআতের অধ্যায় এসেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাতে বোঝা গেল, 1 গ্লাস পানি দিয়ে যদি কোনো ওলি আউলিয়াকে সহায়তা করেছে, এই লোকটিকে সে খুঁজে যদি বার করে আর ওলির সাথে সারা জীবন লাগে থাকলো, তার কিছুই হবে না। এটা একমাত্র শয়তানই বলতে পারে। বুখারী শরীফে আরেকটা হাদিস আসছে, একটা লোক 100টি খুন করলো। আপনারা জানেন না হাদিসটা? এটা সহিহ বুখারীর হাদিস, বাবু কিতাবুত তাওবা, তওবার অধ্যায়ে এসেছে হাদিস। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 99টি লোক খুন করে মানুষটা পাগল হয়ে গেছে, তওবা করার জন্য পাগল হয়েছে। তওবা কোথায় গেলে হবে, কি হবে, হবে কি না হবে? হঠাৎ করে এক বাতিল ফেরকার মুন্সি সামনে দাঁড়িয়েছে। কি চাও? কি হয়েছে? তোমার হাতে নাঙ্গা তলোয়ার কেন? কি চাও? ভাই আমি কি 99টা লোক খুন করছি, আমার কি বাঁচার উপায় আছে? কয় কি 1 লোক খুন করে মানুষ জাহান্নামে যায়, তুই 99টা খুন করে জান্নাতে যাবি? আল্লাহর কাছে কি এতই সোজা? এই যেই মাত্র কইছে জান্নাতে যাওয়া যাবে না বা ক্ষমা পাওয়ার কোনো পথ নাই, ওই পথ যখন নাই, জাহান্নামে তো যাওয়াই লাগবে, তো তোকে আর ছাড়ে যায় কেন? জাহান্নামে যাওয়াই লাগবে। হাতে ছিল নাঙ্গা তলোয়ার, কোষমুক্ত তলোয়ার। এ তলোয়ার তার ঘাড়ে লাগিয়ে দিল, মাথাটা আলাদা করে দিল, কেটে গেলো 100টা কাটার পরে সামনের দিকে যায়। আপনাদের মতো একটা সাদামাটা একটা লোক যে আল্লাহর ওলির দরবারে যাতায়াত করতো, কুনু মা সাদিকিন, সত্যবাদী ওলিদের সাথে হওয়া আল্লাহর আদেশ, এই আদেশটা পালন করে কোনো ওলির দরবারে যাতায়াত করতো। লোকটি দাঁড়িয়েছে, ভাই কি ব্যাপার, তুমি কাঁদছো? বাঁচার উপায় নাই, বাঁচার উপায় নাই। কি উপায় নাই? কি উপায় তুমি খুঁজতেছো? বলে, ভাই আমি খুঁজতেছি, 100টা লোক খুন করা হয়ে গেল, তুমি আর কি করবে? একটা আলেমগো তো মেরে ফেললাম, তুমি কি করবে? কি হয়েছে গো? মানুষ খুন করেছে, এখন আমি তওবা করতে চাই। লোকটি বলে, বন্ধুরে, তোমার গুনাহ মাফ হবে কিনা জানি না, কিন্তু অমুক এলাকায় একজন আল্লাহর ওলি রয়েছে, আল্লাহর নেক বান্দা রয়েছে, আমার তো মনে হয় রে তার কাছে যদি তুমি যেতে পারো, আমার আল্লাহর কাছে তওবার রাস্তা তিনি দেখায়া দিতে পারবে। সুবহানাল্লাহ। দেখেন ওলির দরবারে গেলে কি রহমত পায়। এটা মুন্সি হয়েও রহমত পাইলো না, নিরাশ করলো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, এই আয়াতের মিসদাক হয়ে গেল। একটু সামথিং